আমার নাম হচ্ছে সানজিদ। আমি পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর ফার্মেসি বিভাগে। আমি হলো একজন ভিপি প্রার্থী। তো আমার মনে হয় যে এই হলে যেহেতু ক্যান্ডিডেট বেশি, পাশাপাশি স্টুডেন্ট সংখ্যাও যেহেতু বেশি, এই কারণে হয়তো বা দেরি হতে পারে। বাকিটা রেজাল্ট দেওয়ার পরে বোঝা যাবে আসলে যে কারচুপি হয়েছে নাকি হয় না আর কি। বিষয় যে একজনের 40 মিনিট লাগার মতো এত টাইম লাগার উচিত না আর কি, যেহেতু মাত্র 29টা ভোট। এটার জন্য যেহেতু সবাই জানে যে প্রার্থী কোনটা বা কতজন আছে আর কি, তো এটার জন্য 40 মিনিট লাগাটা অনেক এক্সেস আর কি। তো সেখানে যদি কোনো কারচুপি ঘটে থাকে সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে বলা পসিবল না, সেটা পরবর্তীতে জানা যায়। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া আসলে দেখা যায় না, কারণ সবাই যেহেতু হলের শিক্ষার্থী এবং সবাই অভ্যন্তরীণ সবকিছু সম্পর্কে অবগত আছে। এখানে কোনো ধরনের কারচুপি বা অন্য কোনো দুর্নীতি এরকম কোনো প্রশ্ন সকাল থেকে ওঠে নাই। মূলত সমস্যাটা ম্যানেজমেন্টটা একটু স্লো ছিল। আর আমাদের সবারই তো প্রথমবার, অনেকেরই কোনো জাতীয় নির্বাচন বা কোনো ধরনের নির্বাচন অংশ নেয় নাই। তো নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা সবারই প্রথম, সেক্ষেত্রে ভোটকাস্টিংয়ে সবারই টাইমটা একটু বেশি লাগছে। সেক্ষেত্রে অ্যাভারেজ টাইমটা অনেক বাইরে গেছে। স্যার নিজে 5টা বাজে এসে আমাদের লাস্ট পর্যন্ত কাউন্ট করে গেছেন যে কতজন আছে, তাদেরকে রেখে ভোট দিয়েছেন। এবং লাস্টে ভোট যখন শেষ হয়েছে তারপরও একজন শিক্ষার্থী এসেছিলেন, সময় শেষ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত স্যার যে সময়টা দিয়েছিল সেই সময়টা ক্রস হওয়ার পরবর্তী কারণে স্যার আর ভোট নেয়নি। হ্যাঁ, তারা যখন বর্জন করেছিল তারপরে এই হলে যথেষ্ট ভোটার সংখ্যা ছিল এবং অনেক প্রার্থী তখনও লাইনে ছিল। লাইনে দাঁড়িয়েও তারা এই বিষয়ে অনেক আলোচনা করছিল। এরকম কোনো বিষয় আর দেখা যায়নি।